প্রশাসনের অনুমতি ছাড়াই নকশালবাড়িতে সেচ নালার দিক পরিবর্তন। নিজের জমি ঠিক করতে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে সেচ নালার দিক পরিবর্তনের অভিযোগ। বিনা অনুমতিতে কাজ করা এলাকায় বিক্ষোভ। বিষয়টি নিয়ে বিডিও, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং প্রধানের কাছে লিখিত অভিযোগ স্থানীয়দের। আরো বিস্তারিত জানাবেন বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে নিজের জমিকে ঠিক করতেই সরকারি সেচ নালার দিক পরিবর্তন করেছেন এই স্থানীয় বাসিন্দা। যেটা দেখা যাচ্ছে যে এই সেচ নালা 4 ফুট দৈর্ঘ্য এবং যেটি নতুন করে করা হয়েছে সেখানে প্রায় 1 ফুট দৈর্ঘ্য। এতেই কিন্তু কৃষকরা আতঙ্কিত, কারণ সামনেই বর্ষা এবং সেচ নালায় যে জল তা কিন্তু জলসেচের জন্য ব্যবহার করা হয়। আর এই জল না আসতে পারলে কৃষি জমিতে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দেবে। আর সেচ নালার পরিবর্তন হওয়ায় যে ঘুরপথে জল আসবে তাতেও কিন্তু সমস্যা বাড়ছে। দেখা যাচ্ছে একবারে সরকারি সেচ নালা যেখানে বাঁধ ছিল সেই বাঁধকে কেটে একবারে নতুন ভাবে করা হয়েছে। প্রায় 10 ফুট জমি কিন্তু পরিবর্তন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। তবে গোটা ঘটনায় লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে প্রধান, ভূমি রাজস্ব দপ্তর এবং বিডিওকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান। যদিও এই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু কোনো এখন অব্দি পদক্ষেপ না হলেও তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। তবে গোটা ঘটনায় স্থানীয় কৃষকদের দাবি যে দ্রুত যেভাবে আগে সেচ নালা ছিল সেইভাবে কিন্তু করা হোক। বেশ, নালাটা সোজা ছিল, 4 ফিটের মতো নালা ছিল। তো আমরা এখানে বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শুনিনি। তাও জবরদস্তি ওরা নালাটা আর হ্যান্ড পাইপটা বাঁকা করে এইদিকে নিয়ে আসছে। ওরা মানে জমিটা এক্স্যাক্টলি মানে ওরা এইদিকে সাইড করে প্লেন করে মানে বিক্রি করতে পারে, হ্যাঁ, না ঘর বানাইতে পারে। ওই হিসাবে ওরা এইদিকে জায়গা ছাড়ে ওরা নালাটা ওই পাশে নিয়ে গেছে। আমাদের অসুবিধা হবে, তো আমরা মানা করছি, তাও মানেনি। হ্যাঁ, আমরা বিডিও অফিসে কমপ্লেন করছিলাম, অঞ্চল অফিসে জানাইছি, এখানে মেম্বারকেও জানাইছি। অভিযোগ তো পড়েছে জিপিতে, কিন্তু এটা তো যদি শেষ নালা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেচ দপ্তরকে জানাবো। আর যদি ওরা তো ল্যান্ড অফিসে বা ব্লক অফিসেও জানাইছে, যদি আমরা জিপি থেকে কিছু করতে পারি সেটা আমরা তদন্ত করে দেখব। কিছু করা যায় তাহলে যতটুকু সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।